পৃথিবীতে সতীনের মতন ঝালাস দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহ আকবার, এমন সতীন দেখলে শরীর জ্বলবে। ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মোবাইলে একটা সতীন মুন্ডি টানছে, ওর সতীনকে দেখছে কুচলা, মানে ওরকে যখন দেখছে তখন পা দিয়ে কুচলেছে, ওকে দেখে তখন মুখ টানছে, সব সময় করছে। এক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে ছাত্তু সেনা খেয়ে এলেছে। তা আর এক সতীন কয়েছে মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো, রাগের চোটে কয়েছে। তো সতীন এমন সতীনের ঝালাস ভাই, পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই। ওই মাইয়া লোকেরা গীত গাহে আর কহে, গীতের ছলে কহে হাগো টোলা হাগো পড়োশি কেমন সতীনের ঝালাস গো। তো আর একটা মেয়ে লোক ফের কয়েছে যেমনি বাহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। যেমন কাঠের আগুন দগদগ করে চলে ওরকম সতীনের ঝালাস, এত ঝালাস। আপনার সব অল ইন ওয়াল, তার মানে স্ত্রী হচ্ছে আপনার ব্যাংক। যতদিন বিয়ে শাদী না হবে আপনার হাতে টাকা পয়সা জমা হবে না, আপনার ধন সম্পত্তির উপরে ময়া মমতা হবে না। তো স্ত্রী জাতিকে কোনোদিন হেলা হিয়ানত করবেন না, স্ত্রীকে ভালোবাসবেন ভাই, স্ত্রীর সম্মান করবেন, স্ত্রীর ইজ্জত করবেন, স্ত্রীকে কোনোদিন খারাপ কথা বলবেন না, গালি দেবেন না, স্ত্রীকে ধমক দেবেন না, চোখ মুখ দেখাবেন না, গরু পিটা করে পিটবেন না। আপনার ওটা স্ত্রী, আপনার হচ্ছে জীবন সঙ্গিনী, আপনার হচ্ছে অর্ধাঙ্গিনী। স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে মনের মধ্যে জায়গা দিতে হবে, কলজাতে ভরে রাখতে হবে ভাই, স্ত্রী জাতিকে কলজাতে ভরে রাখতে হবে। স্ত্রীটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন ভাই? আপনার বংশ বৃদ্ধি করবে আপনার স্ত্রী। স্ত্রী হচ্ছে আপনার মেশিন। আপনি বিছন দিবেন, বাচ্চা দিবে আপনার মেশিনে। তো স্ত্রীটা যেমন হবে তেমন তার বাচ্চা হবে। তো স্ত্রীটা হচ্ছে আপনার বংশ বৃদ্ধি করার মেশিন। তো আপনি স্ত্রীটাকে হেলা হিয়ানত করবেন না, ভালোবাসবেন। ভালো করে শুনেন। আর মা বোনেরা, তোমরা নারী জাতি, নারী জাতি হচ্ছে নারী, তার মানে নার মানে আগুন। তো নারী যদি আগুন হয় তো দুনিয়াটা ভাই শেষ হয়ে যাবে, ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, পরিবারটা ধ্বংস হয়ে যাবে, পরিবারকে শেষ করে দেবে। তো নারী জাতিকে নার হতে হবে না, নারীকে হতে হবে নূর। তাহলে সংসার হবে সুখী, তাহলে জীবন কাটবে শান্তিতে, জীবনটা সুখে কাটবে। তো তোমাদেরকে হতে হবে নূর, তোমাদেরকে নার হতে হবে না, আগুন হতে হবে না। তোমাদেরকে শান্ত শিষ্ট হয়ে সব সময়, তোমার পুরুষ যদি উগ্রমিজাজি হয়, রাগাহি হয়, খান্নাস হয়, তোমাকে ওর রাগটাকে ক্ষান্ত করতে হবে, ওর রাগটাকে মানাইতে হবে, ওকে তোমাকে সান্ত্বনা দিতে হবে, তোমার পুরুষকে তোমাকে ভালোবাসতে হবে। তোমার কাছে ওর রাগটা পড়বে, অন্য লোকের কাছে যায় ওই তিড়ি তিড়ি করবার রাগ ক্ষমা হবে না। কিন্তু যখন স্ত্রীর কাছে যায় তখন ওর রাগটা মাটি হয়ে যায়, মন ফ্রি হয়ে যায়, বুঝতে পারলেন? পুরুষটা যখন বিদেশ থেকে আসবে, মাঠে থেকে এলো, একবারে ওর আগা দিকে পানি টানি নিয়ে যান আর একটু ডেনেস দিয়ে হাঁটবেন, ও খুশি হয়ে যাবে একবারে। আর যত কাজ করে মাঠে থেকে কৈদল কপিয়া ধান কেটা পাট কেটা খাস্তানা হয়ে আসছে, আর সব খাস্তানা শেষ হয়ে যাবে, হাসতে লাগে মনে মনে বলবে হারে আর খানিক সকালে কেনা আসেনি, বিনা কামে মাঠে বসেছিল নাকি? তোমার পুরুষ যদি রাগ করে, ওর রাগ করা বুদ্ধিটা শিখালাও, রাগ মাটি করা বুদ্ধিটা। পুরুষটা যখন খুব রাগ করে সঙ্গে দু একটা কথা কইছে, ও হাসে না, আর দেখছো যে খুবই রেগে আছে, মুখখানটা করে খানঠাস করে মিনমিনা মুখ করে আছে ওরা, তখন ওর মুখের আগা দিকে লিয়ে যায়, হ্যাঁ আরসি গালা ধরবে এরকম করে হাজি। তুমি যখন রাগ করছো তোমার মুখখানটা দেখে কত সুন্দর লাগছে, দেখো তো। তখন ওই বেটা ছেলেটা হাসবে কি হাসবে না কয়েন তো? হাসবে, একটু ফুক করে হেসে উঠবে। তো যখনই ফুক করে হেসে উঠবে রাগ শেষ নাকি? মনে মনে ভাববে যে একে পারা যাবে না,
স্ত্রীটা খুবই আর ভালো, লোকের সামনে গল্প করে, ভাই রে স্ত্রী পেয়েছি ভাই মনের মতন রে ভাই, আহা এরকম স্ত্রী মনে হয় কেউ পায়নি ভাই, যেরকম স্ত্রী আমি পেয়েছি, তো মনটা ভরে যাবে। তো পুরুষের রাগ মাটি করো, পুরুষকে খুশি করো, পুরুষকে সন্তুষ্ট করো। পুরুষটা যখন তোমার শুইতে থাকবে, যখন উঠেবে একবারে সুন্দর করে আমাকে আরামের সাথে কইবে, উঠো সোনা, সোনা। কেউ বলবে উঠো জান, জান উঠো, ওকে সুন্দর করে কুড়ে লোকটা ধরে টানবে, পুরুষটার ওর চুল ধরে ঝিঁকড়ে উঠো না জি, উঠো না তো গাদা গাদ দুকিল দিবে, নিন ছেড়ে উঠে একবারে, বুঝতে পারলে? ও 2-3 কিল দিবে, তো ওর চুল ধরে উঠে দেবে না, আর ঝিঁকড়ে তো হবে না, উঠো তাড়াতাড়ি উঠো। মানুষ যখন ঝিঁকড়ে উঠায়, কখন ঘর বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ি পুড়ে না উঠলে মরে যাবে, তাড়াতাড়ি বলো নাকি, তো তখন ওখান করবে। আর তুমি যে যদি ওর পায়ের কুড়া লোকটা ধরে টেনবে, কুড়া লোকটা আস্তে আস্তে টেনবে, যান ও যান উঠো, যান উঠো, উঠো সোনা, ওরে হার কইলজা উঠো, ওরে হার কইলজা উঠো, তো ও কইব গে মাকে কইলজা কে কইছে রে, আপনি নিন্দা ভেঙে যাবে, ই খুশি হয়ে তখন বলবে আহা হা হা, সুবহানাল্লাহ। আল্লাহ মনের মতন স্ত্রী ভাই পেয়েছি দুনিয়াতে, এরকম জীবনে কোনোদিন শুনিনি রে ভাই। কোন লোক আমাকে জান বলেনি, সোনা বলেনি, আমাকে কোনোদিন কেউ কইলজা বলেনি। মনটা ভরে যাবে। তোমরা স্বামীকে একটু ভালোবাসা দাও, স্বামীকে ভালোবাসো, স্বামীর আদর করো, স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীকে সন্তুষ্ট রাখো। তোমার স্বামীর পায়ের নিচে হচ্ছে তোমার বেহেশ, স্বামীর পায়ের নিচে হচ্ছে তোমার জান্নাত। স্বামীর সেবা করে স্বামীটাকে খুশি করতে হবে রে ভাই। মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনলেন যে যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা তার স্বামীর সঙ্গে কি ব্যবহার করেছিল শোনো। যেদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক মানে একটা বিমারি দিয়ে দিয়েছিল, তার সারা শরীরে পোকায় পোকা হয়ে গেছিল। তো যখন তার এমন হয়ে গেল, সারা শরীরে তার পোকা, এবার যখন সারা শরীরে পোকা হয়ে গেল, এবার যতগুলো মানে তার বাড়িতে স্ত্রী ছিল, চাকর না করছিল, সমস্ত পালিয়ে গেল, কেউ রইল না। মাইকটার একটু সাউন্ড বেশি করে দেন রে ভাই। মাইক মান কোনটা আছে, একটু বাড়ান, বাড়ান, একটু বাড়ান। আছে কি ঢমেক মান? ও একটু বাড়ান তোমার না, হ্যান্ড করে দেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করল হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বিবি রহিমাকে বলল, রহিমা আমার 4 স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী পালিয়ে গেল, আমার 3 জন স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। রহিমা তোমার যদি মনে চায়, তোমার যদি ইচ্ছা হয় আমি চলে যাব, তুমিও যেতে পারো, তোমার কোনো দুঃখ নাই, তুমিও আমাকে ছেড়ে চলে যাও। রহিমা বিবি রহিমা বলল, স্বামী গো আমি তোমার সুখের সাথী ছিলাম, আমি তোমার সঙ্গে সুখ শান্তি ভোগ করেছি, মौज मस्ती করেছে। আজকে আল্লাহ পাক আমাকে মানে বেমারি দিয়েছে, আমাকে মানে অচল করেছে। আপনাকে, আপনার শরীর দুর্বল হয়ে গেছে, বেমারি হয়েছে, আপনাকে ছেড়ে আমি যাব না। আমি সুখের সাথী ছিলাম আপনার, আমি দুঃখের সাথী থাকবো, আমি যাব না। বিবি রহিমা স্বামীকে দয়া করে, দুর্গন্ধে কোনো মানুষ ভিড়তে পারে না, গ্রামের লোক মানে পেরেশান, গ্রামের লোক আর গ্রামে রাখতে চায় না। বিবি রহিমা স্বামীকে করে কে কোলের ওপরে বসে নাই, কোলে করে, আর তার মুখে খাবার উঠিয়ে দেয়, কতগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে, আর পুজগুলোকে বের করে গরম পানি দিয়ে তখন ধুয়ে দেয়। একটু কমান, একটু কমান, আরে বাপ ওরে, যা কোনটাতে কমালে ভুলে গেছে।
दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें राखा जे जान कोटा को मिला कुछ तेरे को दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें राखा जे जान छोड़ दीजिए सब जत मर्दा यारदान दुनिया ता दुनिया मसान बेक ना देखा दे बनिया अरे कान ढाको सबाई যেটা ফির সবটি লাড়ালাড়ি করিয়েন না পাস ছাড়েন ওই সব কে বলে বিয়া পড়াইতে গেছে মুলবি করেছে কি মুলবি মানে জুব্বা গায়ে দিয়ে চলে গেছে তাহলে পায়জামা পিনেনি আন্ডার কোনো পিন্ধা ভুলে গেছে আর বিয়ে পড়াইতে যায় যেটা বহুকে সিং রয়েছে ওইটাই চলে গেছে তো মেয়ে লোকেরা কইছে আল্লাহ মুলবি চলে এলো তো সিংরা হয়নি উদাম পাদাম হয়ে আছে তো মুলবি চলে এলো কি করা যাবে তো মুলবি কইছে কতক্ষণে ফের ঘুরে যাব মুলবিটা কইছে কতক্ষণে ঘুরে যাব তো মুলবি কইছে পর্দা করো মানে যতটি বেটা ছেলে গেছিল দুটা সাক্ষী আর মুলবি তো কইছে পর্দা করো মুলবি আর বুঝতে পারেনি যে আন্ডার প্যান্ট নাই জুব্বা তল থেকে উঠে চোখ ঢেকে দিল মানে জুব্বাটাকে চেহারার চোখ ঢেকে ধরলেছে আর খেপা জানে না যে আন্ডার প্যান্ট আমি পিনে নেই যতটি মেয়ে লোক ছিল চোখে মা তো কথা হয়েছে যে এমন জোর পো করে উঠেছে কানে লোক দিয়েও জান বাঁচে না নাকি আল্লাহ আকবার সুবহানাল্লাহ বাস ঠিক আছে ভাই ঠিক আছে আর বাড়াইতে হবে না জামানা দেবানা জামানা দেবানা ও গো বায়ামনাক তোমার লালের নাই তলনাক তলনাক মাগো তোমার লালের নাই তলনাক মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায় পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নুরানি বাদনে হাওয়া চলে সদ সদে খেজুর পাতা হিলে সবডানাই মাগো তোমার লালে নাই তলনা ছেড়ে দিল ভাই এবার বিবি রহিমা বলল স্বামী গো আমি আপনাকে ছেড়ে যাব না আপনার কাছেই থাকবো আপনার পাশেই থাকবো গো স্বামী বিবি রহিমা তার কাছে থাকতে লাগলো তার স্বামীকে ছেড়ে গেল না মায়েরা আমার বোনেরা আমার শুনালেন ভাই এখন বর্তমান যুগের নারীরা যদি তার স্বামী অসুখ হয়ে যায় বেমারি হয়ে যায় এই মেয়েরা মহিলারা তার স্বামীকে বলে আমি এই স্বামীকে বিয়ে করে জিন্দাগিতে সুখ শান্তি পেলাম না এই কুজলাড়াকে বিহা করে সবার মান থেকে গেল দুনিয়াতে চলাফেরা ঘোরাফেরা আনন্দ করার ভাইরে আমার স্বামীকে দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলে খবরদার দুঃখ দিয়া কষ্ট দিয়া কথা বলবেন না মায়েরা তোমার স্বামী আজকে হয়তো আল্লাহ অসুখ দিয়েছে বেমারি দিয়েছে অনেক দিন ভালো ছিল হয়তো ফের ভালো হয়ে যাবে কিন্তু তোমার স্বামীকে দুঃখ দিয়া কথা বলবে না ভাইরে আমার কত কষ্ট করে তার সেবা করেছে তাবেদারি করেছে ভাইরে আমার অনেক দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম কষ্ট ভোগলেন তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন
তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ বললেন আমি তার দোয়াকে আমি কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম ওয়া রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্টগুলোকে আমি দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজনকে আমি ফেরত দিলাম, ফিরিয়ে দিলাম। আর আমি কি করলাম, আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ থেকে আরো আমি দান করলাম। মায়েরা বোনেরা আমার, দেখেন ধৈর্যের ফল দেখেন, সাবুরের গাছে মেওয়া ফলে। যারা সাবুর করে তার সাবুরের গাছে মেওয়া ফলে। তোমরা খবরদার স্বামীকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে না। তোমরা নূর বনে যাও, তোমরা নার বনিও না। নূর বনে যেতে হবে বিবি রহিমার মতো। বিবি রহিমা ছিল নূর, বিবি রহিমা কিন্তু নার ছিল না রে ভাই। মেয়ে ছেলে যদি ইচ্ছা করে যে পুরুষটাকে বরবাদ করব, করতে পারবে কিনা যে ভাই? পারবে? পারবে। তার মানে চাল রাঁধতে হবে 2 কিলো, রাঁধছে 2.5 কিলো। তরকারি কাটতে হবে 1.5 কিলো, কাটছে 2.5 কিলো প্রত্যেক দিন। ওকে তার হাতে মারতে পারবে না পুরুষটাকে, ওকে তোকে এদিকে মারবো। কে বলছিল কাম সে क्या होगा নিন বিশাকে মার দেঙ্গে। তো ওইরকম ওকে হাতে মারতে যখন পাবে না, ওকে এদিকে মেরে দেবে। তো যদি এরকম সাংখিনী নারী হয়, ও যদি চাল ঢের করে দিয়া গরুকে খিলায়, তরকারি বেশি করে রাইনে যদি গোবরের মান্দে ফেলে, তো ওই পুরুষটা ওকে কুলাইবে জি ভাই? জিন্দেগিতে কুলাইবে না। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা চিন্তিনি হয়ে থাকো, তোমরা সংসারকে সুখে রাখো, তোমরা পুরুষকে ভালোবাসো, স্বামীর সেবা করো, খিদমত করো, স্বামীকে সব সময় ভালোবাসো। যে বিবি রহিমার মতো নূর হয়ে যাও, তোমরা নার হয়ে যেও না। নার হলে, যদি নার হয়ে যায়, বাড়ি ঘরে যদি আগুন লাগে, কোন বাড়িতে যদি চোর ঢুকে, ডাকাত ঢুকে যায়, বাড়ির গোটা ঘর দুয়ার উঠিয়ে নিয়ে যায় না, আলমারি শোকেস বাক্সা নিয়ে যায় না, বাড়ির সোনা চাঁদি গুলোকে নিয়ে যায়। আর করে কি ভাইরে আমার বোনেরা আমার, শুনেন, যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, গোটা ঘরকে জ্বালিয়ে শেষ করে দেয়, পুড়িয়ে শেষ করে দেয়, গোটা ঘরকে শেষ করে দেয়। ওইরকম স্ত্রী যদি নার হয়ে যায়, আপনার জিন্দগিতে সুখ হবে না, শান্তি হবে না। দুনিয়াতে স্ত্রীকে নিয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারবে না, শান্তিতে বসবাস করতে পারবে না। আপনার সারাটা জীবন জ্বলবে, ইহকাল নষ্ট হবে, পরকালটাও নষ্ট হয়ে যাবে। তো তোমরা দুনিয়াটা সুখ শান্তির জিনিস হচ্ছে স্ত্রী, তোমরা নূর বনিও, নার বনিও না। যেমন বিবি খাদিজা, উম্মুল মুমিনিন হযরত খাদিজা, খাদিজা ছিলেন নূর। খাদিজা কত ভালো ছিল, কত সৎ চরিত্র নারী, কত ভালো নারী, কত তার গুণ, যে আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে। যখন খাদিজা মরে গেল, খাদিজা মরে যাওয়ার পর আল্লাহর নবী যে কোনো সোহবতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে থাকতেন, আল্লাহর নবীর সামনে কোনো মানুষ যদি খালি একবার খাদিজার নাম নিয়ে নিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে, সমস্ত কাজ কামকে বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতো, খাদিজার নাম নিতে লাগতো রে ভাই। দেখতে দেখতে খাদিজা আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন রেগে গেলেন আল্লাহর নবীর ওপরে। নবী গো,
আপনার সামনে এত সুন্দর একটা স্ত্রী, আপনার সামনে এত সুন্দর একটা বিবি, যুবতী বিবি, আর আপনি একটা জাইফি বুড়ির নাম সব সময় নিচ্ছেন। যখন আপনার বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40, তো আপনি একটা 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, সব সময় খাদিজা। ভাইরা আমার, মায়েরা দেখেন, সতীনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই। আছে জি ভাই, সতীনের এমন একটা ঝালাস পৃথিবীতে, সতীনের মতন ঝালাস দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহ আকবার, এমন সতীন দেখলে শরীর জ্বলবে। ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মোবাইলে একটা সতীন মুন্ডি টানছে, ওর সতীনকে দেখছে কুচলা, মানে ওরকে যখন দেখছে তখন পা দিয়ে কুচলেছে, ওকে দেখে তখন মুখ টানছে, সব সময় করছে। এক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে ছাত্তু সেনা খেয়ে এলেছে। তা আর এক সতীন কয়েছে, মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো, রাগের চোটে কয়েছে। তো সতীন এমন সতীনের ঝালাস ভাই, পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই। ওই মাইয়া লোকেরা গীত গাহে আর কহে, গীতের ছলে কহে, হা গো টলা হা গো পড়োশি, কেমন সতীনের ঝালাস গো। তো আর একটা মেয়ে লোক ফের কয়েছে, যেমনি বাহে কাঠের আগুন, তেমনি সতীনের ঝালাস গো। যেমন কাঠের আগুন দগদগ করে চলে, ওরকম সতীনের ঝালাস, এত ঝালাস। আয়েশা বলছে, নবী গো সব সময় খালি খাদিজা 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 কেন করছেন? সব সময় খাদিজা খাদিজা কেন করছেন নবী গো? আল্লাহর নবী বললেন, আয়েশা আমার 13টা স্ত্রী, 13টা আমার স্ত্রীর আয়েশা, কিন্তু আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটাও দান করে নাই। তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথীরা আয়েশা। আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, দুঃখের সাথী। আমার খাদিজা আমার দুঃখের সাথী ছিল, আমার দুঃখের বন্ধু ছিল আমার খাদিজা। যখন মক্কা নগরীতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, আমার আশ্রয়দাতা কেউ ছিল না, তখন আমার খাদিজা আমার ঢাল হয়েছিল। আমার খাদিজা আমাকে দেখত, আমার খাদিজা আমার ঢাল হয়েছিল রে খাদিজা আয়েশা। ভাইরা আমার, আয়েশা কত আল্লাহর মানে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা যখন রাত্রিবেলা আমি দ্বীনের দাওয়াত দিতে যেতাম, যখন তাবলীগ করতে যেতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, 1টার সময় যখন রাত্রিবেলা ফিরে আসতাম, আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম খাদিজা। একবার খালি খাদিজা যখন বলবো, চট করে গেট খুলে দিল খাদিজা, আর আমি পটাম করে ঘরে ঢুকে গেলাম। আর খাদিজা সাড়াত করে গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে দিল, পটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল। কোনদিন দেরি করতো না, আমাকে 2বার হাঁক মারতে হতো না, একটা হাঁকে গেট খুলে দিত। আমি দেখতে 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 2 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর দেখতে 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 আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, রে খাদিজা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না? তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? যে যখনই আমি এসে একবার খাদিজা বলে খালি ডাক দি, গেটটা তুমি পটাম করে খুলে দাও খাদিজা। আমার খাদিজা গেটটা খুলে দিতে রাইসা। আমি যখন খাদিজাকে বললাম, কি ব্যাপার খাদিজা তুমি কি ঘুমাও না? আমার খাদিজা বলতাছে, আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে চলে যান স্বামী,
আপনার পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে শত্রু, আপনার বাড়ির প্রতিবেশী আপনার শত্রু। আপনি রাত্রিবেলা যখন তাবলিগ করে বাড়ি আসবেন স্বামী, আমি রাত্রে কেমনখানে বন্ধ করা বিছানায় শুয়ে যাবো, ল্যাপকাতা দিয়ে মুখ ঢেকে নিব, আমাকে ঘুম চলে আসবে স্বামী গো। আপনি গেটে এসে খালি বাড়ি মারবেন, খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, আমার ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে কাবাড় খুলতে, তব তড়িক হয়তো আপনাকে শত্রুর দলেরা গুন্ডারা, আপনার দুশ্মনেরা আপনাকে ধরে ফেলবে, আপনাকে হয়তো আপনার জীবনটা নিয়ে নিবে।